হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে পাপায়া রেসিপি হবে, মাছ দিয়ে পাপায়া রেসিপি। তো চলো পেঁপেটাকে সুন্দর করে কেটে নেই, আর এদিকে একটু পেঁপের সম্পর্কে কিছু আলোচনা করি। পেঁপে মানুষের শরীরের জন্য খুবই উপকারী একটি সবজি। কারণ পেঁপে থেকে আমরা শরীরের আমাদের হেলথের জন্য 20 থেকে 21টা উপকার আমরা পেয়ে থাকি। এর কয়েকটি গুণ আমি তোমাদেরকে বলবো। যেমন আমাদের ইয়াং জেনারেশনের ক্ষেত্রে যে ওয়েট লস করার জন্য এই পেঁপেটা খুবই উপকারী। হ্যাঁ, তুমি যদি একবেলা খাবারের পরিবর্তে তুমি যদি একটু পেঁপে সিদ্ধ খাও বা পেঁপে সালাদ খাও, তাহলে তোমার অনেক অনেক ওয়েট লস হবে। সেটা যদি তুমি দৈনন্দিন খাবারের তালিকায় একটা টাইমে ভাত না খেয়ে, বিভিন্ন ধরনের পাসপোর্ট খাবার না খেয়ে যদি এই সবজিটা খাও, তাহলে অনেক উপকার পাবা আর দ্রুত ওয়েট লস হবে। তো বন্ধুরা, চলো, আমার সবজিটা কাটা হয়ে গেছে, এখন একটু ধুয়ে নেই। আর আরেকটা হলো, এই পাপায়া লোশন পাওয়া যায়, পাপায়া ফেস ওয়াশ পাওয়া যায়, পাপায়া স্কিন কেয়ার ক্রিম পাওয়া যায়, যেটা থেকে আমাদের মুখের যে ডার্ক সার্কেল বা মেলাজমার সমস্যা, এটা এই পাপায়া থেকে খুব সহজে দূর করা যায়। তারপরে পাপায়ার পাতা দিয়ে একটা পেস্ট তৈরি করে যদি মুখে সপ্তাহে একদিন লাগানো যায়, তাহলে দ্রুত মুখের দাগ দূর হয়ে যায়। শরীরে যে কোনো দাগই দূর হয়ে যায় যদি পাপায়া পেস্ট করে যদি ওই সব স্থানে লাগানো হয়। দেন এই যে আমাদের যাদের প্রেশারটা হাই হয়ে যায়, তারা যদি আমরা খাবারের তালিকায় যদি সপ্তাহে একবার পাপায়া রাখতে পারি, তাহলে আমাদের ব্লাড প্রেশারটাও খুব নিয়ন্ত্রণে থাকে। আর আরেকটা যে যাদের কোষ্ঠকাঠিন্য, হ্যাঁ, বাচ্চা বলো, তারপরে বয়স্ক মানুষ বলো, তাদের জন্য পেঁপে তো খুবই প্রয়োজনীয় একটি খাবার। পাপায়া সবসময় পেটকে নরম রাখে। তো দেখো, এদিকে আমার সব কিছু কাটাকাটি হয়ে গেছে, আমি সবজিটা বসিয়ে দিচ্ছি। মশলা দিয়ে দিলাম এখন। তো এরকম পাপায়ার গুণাগুণ বলে একদম শেষ করা যাবে না। পাপায়া খুবই উপকারী মানবদেহের জন্য। মাছটা আমি কষিয়ে নিচ্ছি। আমরা কিন্তু মাছ ভেজে খাই না, যেটা আমরা সবজিতে রান্না করে খাই, এটা আমরা কখনোই মাছটা ভেজে খাই না। আমি এরকম মাছটাকে সুন্দর করে মশলায় কষিয়ে উঠিয়ে নিই, দেন এই মশলাটার মধ্যেই আমি সবজিটাকে ভালোভাবে কষিয়ে দেন একটু ঝোল দিয়ে তারপর মাছটা দিয়ে দিই। আর যেটা মাছ ভাজা খাই, সেটা একদম ভাজা আলাদা থাকে। সবজির সাথে মাছটা ভেজে আমরা পরিবারের কেউই পছন্দ করে না, খেতে চায় না, রান্না করলেও খাবে না। তো দেখো, ভালো করে সবজিটাকে আমি ভালো করে সুন্দর করে কষিয়ে নিলাম। এখন ঝোল দিয়ে দিব। তো বন্ধুরা, লাইক অ্যান্ড শেয়ার করে দিও প্লিজ। অনেকে আছে তোমরা লাইক দিতে চাও না, ভিডিও দেখে চলে যাও, লাইক দিতে চাও না। ভিডিওর মধ্যে অনেক ধরনের কথা থাকে, সেগুলো তো শোনোই না। কি বলবো, এসে সুন্দর করে একটা কমেন্ট করে চলে যাও যে খুব সুন্দর হয়েছে, কিন্তু ভিতরে তো অনেক কথা থাকে। যাই হোক, যারা দেখার তারা ঠিকই দেখে, যারা অনেস্ট পারসন যারা, তারা ঠিকই দেখে। তো দেখো, আমি ঝোলটা দিয়ে দিলাম। বেশি একটা কথা বলতে ইচ্ছা করতেছে না, কেন জানো, গলা ভীষণ ব্যথা। হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখি গলা ব্যথা হয়ে আছে। তো কেন এরকম ব্যথা করছে? আমি তো ঠান্ডা পানিও খাই নাই, জানি না কেন, হয়তো ফ্যানের বাতাসে। তো দেখো, উপরে কাঁচামরিচ ছিটিয়ে দিলাম।
ভিডিওটা একবার ছেড়ে দিছিলাম, পাবলিশ করে দিছিলাম, কিন্তু কপিরাইটের কারণে আবার আমাকে এডিটিং করে আবার ভয়েস অ্যাড করে আবার দিতে হচ্ছে। তো দেখো আমার কিন্তু পাপায়া রেসিপি একেবারে কমপ্লিট। আর পাকা পাপায়াটা তো আরও বেশি খেতে ভালো লাগে। তো বন্ধুরা দেখে নাও, আজকের মতো এই পর্যন্তই। সবার কেমন লাগলো আমার এই রেসিপিটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিবে। টাটা, বাই বাই, টেক কেয়ার এভরিওয়ান। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অপেক্ষায় থাকো নতুন ভিডিওর জন্য। থ্যাংক ইউ সো মাচ। টাটা, টেক কেয়ার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ, বাই।